তারা এভাবে সাউ করতেছে। আমরা যখন জানি যে যখন খুব কনফিডেন্ট থাকে তখন কিন্তু লোকজন এই সমস্ত ডিপ্লোম্যাটিক বা এই ধরনের কার্যক্রম করে না। এখন তারা একটা ব্যাকফুটিং এ আছে এবং তাদের যে টোটাল ডিপ্লোম্যাটিক এফোর্টটা তাদের প্রতিটা নেইবারের সাথে, আমি শুধু অপেক্ষায় আছি যে কখন ভারতের হুঁশ হবে। প্রায় ১,৫০০-এর উপরে মানুষকে ছাত্র জনতা হত্যা করেছে, এটা উল্লেখ করেছেন। এবং অ্যাকচুয়ালি আমি মনে করতেছি ভারত এখন অ্যাট প্রেজেন্ট একটা প্রচন্ড রং ফুটিং এ আছে। এবং এই সবচেয়ে হচ্ছে আমি যে মানে ভুল করছি, ভুলটা স্বীকার করা না করছে, এটা একটা সবচেয়ে বড় ভুল। এটা মানে যার কোনো ন্যূনতম ডিপ্লোম্যাটিক জ্ঞান নেই সেও এটা বুঝবে যে বাংলাদেশে প্রথমে হচ্ছে ভারতে যে তা শেখ হাসিনা আছে ওটার স্ট্যাটাসটা কি। স্ট্যাটাসটাই তো আমাদের কাছে এখনো ক্লিয়ার না। সে কি পলাতক হিসাবে আছে, রিফিউজি হিসাবে আছে, না কি হিসাবে আছে। এই অবস্থায় ওখান থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত দোসর আছে, প্রবাসী যারা দোসর আছে, অ্যাকচুয়ালি দেশে তো আর উচ্চ উচ্চ কোনো কিছু করতে পারতেছে না প্রেজেন্ট সিচুয়েশনের জন্য, যেহেতু আহ, তাদের চালানো গণহত্যা আমাদের দেশের জনগণ প্রত্যক্ষভাবে দেখেছে। সো বিদেশে যারা আছে তাদের নিয়ে এই জিনিসগুলা করতেছে এবং এটার পিছনে অবশ্যই ভারতের মদত আছে। আমি মনে করি যে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার এইটার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করা উচিত। এবং এটার সাথে ইনডোর আমি মনে করি যে দুইটা দেশের ডিপ্লোম্যাটিক পর্যায়ে একটা উচ্চ পর্যায়ে একটা বৈঠক আয়োজন করা উচিত এই শেখ হাসিনা এটা বন্ধ করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে কখনোই মানে আমরা মানে বর্তমান যে রিয়েলিটি, মানে মোট কথা হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক রিয়েলিটিতে এইটা আমাদের আওয়ামী লীগের প্রবাসীরা প্লাস হচ্ছে শেখ হাসিনা প্লাস হচ্ছে আহ, ভারত মানে হুম। এটা বুঝতে পারতেছে না। আমার কাছে একটা মানে একটা গ্রেট কনসার্ন, মানে যখন বাংলাদেশে যেমন এখন বর্তমান পরিস্থিতিতে যে ভারত আমাদের এগেনস্টে তাদের মিডিয়াগুলোতে এমন জোরালো ভাবে ৫ই আগস্টের পর থেকে প্রপাগান্ডা শুরু করেছে, এটার জন্য শেষ পর্যন্ত কি করেছে, আমাদের সরকার একটি জাতীয় ঐক্যর ডাক দিয়েছে এবং এই ইস্যুতে আমরা জাতীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এই যে ঐক্যবদ্ধটা এটা কিন্তু ভারতের মানে অ্যাকচুয়ালি ভারতের ইমেজটাকে এবং যে কোনো আন্তর্জাতিক সিচুয়েশন ডিলিং এ বাংলাদেশ একটা বরাবরই একটা এখন একটা সুবিধাজনক পজিশনে আছে, যেখানে ভারত যখন একটা মানে একটা ব্যাক ব্যাকফুটিং আছে, এই ব্যাকফুটিংটার জন্যই কিন্তু তারা এভাবে সাউ করতেছে। আমরা যখন জানি যে যখন খুব কনফিডেন্ট থাকে তখন কিন্তু লোকজন এই সমস্ত ডিপ্লোম্যাটিক বা এই ধরনের কার্যক্রম করে না। এখন তারা একটা ব্যাকফুটিং আছে এবং তাদের যে টোটাল ডিপ্লোম্যাটিক এফোর্টটা তাদের প্রতিটা নেইবারের সাথে, আমি শুধু অপেক্ষায় আছি যে কখন ভারতের হুঁশ হবে। যে আপনি যদি খেয়াল করে দেখেন, এটা আপনার শোতে বারবারই বলেছি যে তাদের যতগুলো নেইবার আছে প্রত্যেকটা দেশের সাথে তার খারাপ সম্পর্ক, প্রত্যেকটা দেশের সাথে। পাকিস্তানের সাথে দেশ ভাগের পর থেকেই, চায়নার সাথে, নেপাল, ভুটান এবং পৃথিবীর একমাত্র হিন্দু দেশ হচ্ছে নেপাল, তাদের সাথেও তাদের ইস্যু আছে। শ্রীলঙ্কার সাথে আছে। এবং এর কারণ একটাই, তারা এই যে সেই পুরনো চাণক্য যে তাদের যে একজন অর্থশাস্ত্র একটা বই লিখেছিল চাণক্য, যে তাদের ফরেন পলিসিটা ওই চাণক্যের উপর ভিত্তি করে। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে তারা যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তাদের ফরেন পলিসিটাকে যে অ্যাডজাস্ট করবে, বা এই মুহূর্তে আমার আমার যেটা মনে হয় যে তাদের নাম্বার, যেমন আমরা এখন অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশনে আছি, আমি জানি যে রাওয়াতে যথেষ্ট বেশ কয়েকটা সেমিনার, সভা, সিম্পোজিয়াম এগুলো হচ্ছে শুধু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট। সো ভারতের এখন কিন্তু এখন তারা এখন যে পর্যায়ে গিয়েছে এবং অর্থনৈতিক ভাবে যে পর্যায়ে গিয়েছে, আমরা সবাই দেখেছি যে তাদের এখন অর্থনৈতিক মানে ডলারের মান ভারতীয় রুপির এগেনস্টে এখন হচ্ছে সর্বনিম্ন ইতিহাসের। সো এই সিচুয়েশন গুলো চলতে থাকলে অ্যাকচুয়ালি ভারত নিজেরাই একটা এমন একটা সিচুয়েশনে যাবে যেটা থেকে তারা পুল করতে পারবে না। কিন্তু তারা ধরেই নিয়েছে যে একমাত্র শেখ হাসিনা রিইনস্টেট অথবা শেখ হাসিনা সাপোর্টেড কোনো গভর্নমেন্ট আসলে তারা থামবে। আমরা কিন্তু অলরেডি গতকাল থেকে, যদিও শুভেন্দুর কথা আপনি বলেছেন যে শুভেন্দু মানে বাংলাদেশে এগেস্টে আবারও প্রোপাগান্ডার একটা ভিডিও দিয়েছে, কিন্তু আপনি যদি আরো কয়েকটা ভিডিও দেখেন, আমি আজকে পশ্চিমবঙ্গের বিধানসভার একজন বিধায়ক, নাম শুধু ইমতিয়াজ জালাল, ওনার কথা শুনতেছিলাম। উনি কিন্তু ক্লিয়ার ভাষায় বলেছে যে আমরা এখনো, ভারত সরকার এখনো এই জিনিসটা বুঝতে পারতেছে না যে এটা যত দিন যাবে এটা তাদের এগেনস্টে যাবে। সো আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি। এবং আরো একটা চ্যানেলে দেখলাম আমি, ফেসবুকে জিনিসটা দেখেছি, ওটা টিভির কোন চ্যানেল এটা দেখিনি, কিন্তু তারা কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উল্লেখ করে ভারত যে ডিসিশন গুলো নিয়েছে তাকে তাদের সমালোচনা শুরু করেছে।
আমি মনে করি যে না, এখন যেহেতু এখন বাংলা হচ্ছে যে মানে পক্ষ বিপক্ষ, সোশ্যাল মিডিয়াতে তো পক্ষ বিপক্ষ আছে। বিজেপি যারা বিপক্ষ তারা কিন্তু আবার এটাকে সাপোর্ট দিচ্ছে না। কারেক্ট কারেক্ট বিজেপি কারেক্ট না। এই জন্যই আমি কয়েকটা মেইন স্ট্রিম ভারতীয় টিভিতে আমি দেখলাম যে মেইন স্ট্রিম হুম, একটা চ্যানেলে আমি সংবাদ দেখলাম, একজন মহিলা উপস্থাপিকা, আমি জাস্ট অ্যাকচুয়ালি সময়ের অভাবে চ্যানেলটার নামটা আমি অ্যাকচুয়ালি খুঁজেছি, আমি ওই ইয়ার মধ্যে দেখলাম না, সেখানে তারা স্ট্রংলি শেখ হাসিনার যে 15 বছরের যে সমস্যা, যে ফ্যাসিস্ট শাসন আমল, ওইটাকে ক্রিটিসাইজ করেছেন, এবং লাস্টে যখন 5ই আগস্ট পর্যন্ত তারা যে প্রায় 1,500-এর উপরে মানুষকে ছাত্র জনতা হত্যা করেছে এটা উল্লেখ করেছেন। এবং অ্যাকচুয়ালি আমি মনে করতেছি ভারত এখন অ্যাট প্রেজেন্ট একটা প্রচন্ড রং ফুটিং এ আছে, এবং এই সবচেয়ে হচ্ছে আমি যে মানে ভুল করছি, ভুলটা স্বীকার করা না করছে, এটা একটা সবচেয়ে বড় ভুল। এই অ্যাট প্রেজেন্ট ভারতের যে ফরেন পলিসি আছে, এটা তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের এখন মানে হুঁশে আসা উচিত। আদারওয়াইজ আমি মনে করি যে বাংলাদেশের যে সিচুয়েশনটা তা অলরেডি প্রফেসর ইউনূস এটা হোল্ড করেছেন এই যে জাতীয় ঐক্যের ডাকটা দিয়ে। আমি মনে করি এখন থেকে যে যে জিনিসগুলাই হবে, এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি এখন যেহেতু একটা সেম রোলে আছে, রোলে আছে, এবং আমি আশা করি যে ফিউচারে যে জিনিসগুলো হবে, যত সময়টা যাবে তারা যতই চিল্লাচিল্লি করুক, তাদের মিডিয়া যতই করুক, তারা সময়ের ব্যবধানে তারা দুর্বল হতে থাকবে, এবং আমরা অলরেডি স্ট্রং আছি, এবং আমরা আরো স্ট্রং হব। ধন্যবাদ।